বেশি কাজ করে তারা বেশি মন্দ কথা শুনে। যারা নিয়মিত কাজ করবে তাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করবে বা বিভিন্ন ভাবে তাদেরকে কিছু কথা বলে স্যার সেটা গায়ে লিখে দিবেন। কারণ যে ভালো কাজ করবে সে ভালো ফলে আশা পাবে, ভালো কাজে ফল পাবে। একজনই কাজ করে আমরা সবাই ফল ভোগ করব। তাই সবাই কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের সক্ষমতা পেতে পারি এবং আর্থিক আমরা সাহায্য করে এগিয়ে আসি। ধন্যবাদ। সুন্দর মতামত দিয়েছেন আমাদের শাহনাজ পারভীন। আরেকটা কথা হচ্ছে আমার স্কুলের সিনিয়র হুজুর মাওলানা আমাদের সাথে ঠিক টাইমে গেছেন এখানে এসে সমস্যাটা হবে আমরা না পারি স্কুলে ঠিক মতো সম্মান, না হয় আর্থিক সুবিধা। এখন এই সরকারি কারণে আমার গলা কাটা হয়ে দাঁড়িয়েছে যে একদিকে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আমাদের স্কুলের ঘটনা বলি, আমার স্কুলে আছে না স্যার, সব স্যারই একেবারে সব শিক্ষকই ভালো শিক্ষক নয়। যখন মিটিং এ বসি সিনিয়র জুনিয়রের কথা হবে, কেউ কেউ আমার পাশ থেকে ফোন মারে কিসের সিনিয়র কিসের জুনিয়র, অল আর ইকুয়াল। সবাই নিয়ম 21/2018 থেকে সবাই 16,000 টাকা বেতন দিয়ে শুরু করেছি, এখানে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই। এই কথা শোনার পরে সিনিয়র শিক্ষক যারা আছে তারা এরপর আর মিটিং এ জয়েন করেন নাই কখনো। এই যে আমরা মানে কি বলে যে পদে পদে আমরা আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এটা দেখার কেউ নেই স্যার। আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি একত্রিত না হই, তাহলে এই দুঃখ কষ্ট আমাদের বুঝবে না। ইতিমধ্যে আপনারা জানেন আমরা 6টা দাবিকে সামনে রেখে জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা যে শিডিউল দিয়েছে সেই শিডিউল অনুযায়ী সকাল 10টা থেকে আমাদের মিটিং শুরু হবে। মিটিং শেষ করতে হবে আমাদের 12টার মধ্যে মিটিং শেষ করতে হবে। মিটিং শেষ করে পরে আমাদের একটা পর্ব আছে আমাদের সম্মেলন আমরা এইভাবেই করবো। আমাদের সম্মেলন শেষে আমরা মানববন্ধন শেষ করার মধ্য দিয়ে